শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকমের পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে তুমি চাকরি পেতে পারো। কিন্তু ভাবছো যে এই চাকরিতে কতই বা স্যালারি হবে, 20,000, খুব বেশি 30,000। কিন্তু না, এই চাকরিতেও তুমি স্যালারি পেতে পারো 80,000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে এই পদটা কিভাবে তুমি 80,000 টাকার মতো স্যালারি পেতে পারো এরকম পরীক্ষা না দিয়ে শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে চাকরি পেয়ে? তো সেই পথটাই আজকে আমি তোমাদের দেখাবো। তার জন্য প্রত্যেক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এইভাবে নিশ্চয়ই আগে তোমরা ভাবোনি। তোমাদেরকে আমি ভাবাতে চাই, তোমাদের এই সুযোগটা আমি দেখাতে চাই, তাই জন্য পুরো ভিডিওটা প্রত্যেকে দেখতে থাকো। আর তার সাথে বলে রাখি, আজকে আমি কথা বলছি পোস্ট অফিসে নিয়োগ 2025 নিয়ে। শূন্য পদ রয়েছে প্রায় 1 লাখের কাছাকাছি। পোস্ট অফিসে বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে এই বছর। তো তোমাদের সামনে খুব বড় সুযোগ রয়েছে। যারা পোস্ট অফিসে একটা চাকরি পেতে চাইছো, প্রত্যেকে কমেন্ট করো যে কারা কারা তোমরা প্রস্তুতি নিতে চাইছো পোস্ট অফিসের চাকরির জন্য। তাদের জন্য কিন্তু আমি আরো ভিডিও নিয়ে আসবো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি আমার ইউটিউবের সদস্যরা রয়েছে, পরিবারের মেম্বার রয়েছে, তাদের সকলকে বলবো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আর চলো এবার পরবর্তী ধাপটা দেখে নেওয়া যাক। পোস্ট অফিসে কি কি চাকরি আছে সেগুলো এক এক করে বলি। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে পরীক্ষা ছাড়া চাকরি দিয়ে তুমি কি করে 80,000 টাকা স্যালারি পাবে সেটাও একবার বলে দিই। তো চলো শুরু করা যাক। মাধ্যমিক পাশে কি কি চাকরি তোমরা পেতে পারো সেখানে আসছি। প্রথমেই আসছি কি পোস্টম্যান। পোস্টম্যানের কিছু কিছু পদ রয়েছে যেখানে তুমি মাত্র 10 পাশেই কিন্তু আবেদন করতে পারবে। মেল গার্ড সেম জিনিস, 10 পাশে কিছু রয়েছে পদ যেখানে তুমি আবেদন করতে পারবে। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, 10 পাস যোগ্যতা বা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এই যে এমটিএসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আস্তে আস্তে এসএসসি এর কাছে চলে যাচ্ছে। তো হতে পারে এসএসসি এর পরীক্ষা নিল। যদি পরীক্ষা নেয় তাহলে সেখানে কি থাকবে? সেখানে থাকবে জিকে থাকছে, ইংলিশ থাকছে, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে। যে 4টে সাবজেক্ট তোমরা পড়ে আসছো সেগুলোই থাকছে। এবার তার সাথে রয়েছে জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক, যেটার কথা বলছিলাম যে পরীক্ষা ছাড়াই তোমরা কি পেতে পারো? চাকরি পেতে পারো। এই যে পোস্টটা তোমরা দেখছো, এই পোস্টটাতে কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তুমি চাকরি পাবে। এবার কার মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার আছে প্রত্যেকে কমেন্ট করে ফেলো, তো বলে দেবো তুমি এটা আবেদন করতে পারবে কি পারবে না। তো জিডিএস এর কথা তো আমরা আরেকটু ডিটেলসে শুনবো এবং এখান থেকে কি করে তুমি 80,000 টাকা রোজগার করতে পারো সেইটাও বলবো। তবে একটু আমরা পরীক্ষার দিকে আসি। এইগুলোর জন্য তো আমাদের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাতে তোমাদের কি কি থাকছে? 4টে সাবজেক্ট থাকছে আমি বললাম। তো সেই পরীক্ষার জন্য তোমাদের কি দরকার? প্রস্তুতি নেওয়া দরকার। যদি তুমি পোস্ট অফিসে চাকরি ছাড়াও ভাবো অন্যান্য চাকরি করবে, এসএসসি তে করবে, ব্যাংকে করবে, রেলে বা রাজ্য সরকারি চাকরি করবে, ডাব্লিউবিসিএস এ, পিএসসি তে চাকরি করতে চাও, তাহলে পড়াশোনা তো তোমাদের করতেই হবে জোর কদমে। আর তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আইবিটি ইনস্টিটিউট বারাসাতে। আইবিটি ইনস্টিটিউট রয়েছে বারাসাতের হরিতলা মোড়, কেএনসি রোড। প্রত্যেকে ফোন করে নাও 9088890080 এই নম্বরে। এবং এখানে একদম ব্যাচেস চলছে প্রত্যেকটা পরীক্ষার জন্য। তোমরা চলে এসো, ক্লাস করো এবং নিজেদের প্রস্তুতি জোর কদমে শুরু করে দাও, যাতে 2025 সালের মধ্যে তোমাদের এই চাকরিটা অবশ্যই হয়। 2025কে টার্গেট করে কিন্তু তোমরা পড়াশোনা করো। তার জন্য এই নাম্বারে কল করো, যা যা ব্যাচেস চলছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার চলে আসছি আমি পরবর্তী উচ্চ মাধ্যমিক পাশের চাকরিতে। তোমাদেরকে এই যে পোস্টম্যান আর মেল গার্ড দুটো পোস্টের কথা বললাম, যে এর মধ্যে কিছু পদ থাকবে 10 পাশে আর কিছু পদ থাকবে এমন যেটা কিনা 12 পাশে তোমরা দিতে পারবে। আমি যদি বলি একটু উঁচু, যারা উচ্চ শিক্ষা করেছো, যেগুলো যেমন ধরো স্নাতক, তাহলে স্নাতক পাশে তোমরা কি পাচ্ছ? পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু এসএসসি নিয়োগ করে। এসএসসি সিজিএল এর মাধ্যমে এটা নিয়োগ করা হয়। জুলাই মাসে বিজ্ঞপ্তি আসে। তো এখানেও কিন্তু সেই একই 4টে সাবজেক্ট আমাদের পড়তে হবে। যেটা বললাম, এই 4টে সাবজেক্ট খুব ভালো করে তৈরি করা দরকার। তো তার জন্য কিন্তু প্রপার গাইডেন্স দরকার। তোমরা প্রত্যেকে তো প্লে স্টোরে যাও, সার্চ করো প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, বা প্লে স্টোরে গিয়ে শুধু প্রতিষ্ঠা লিখে সার্চ করো, দেখবে একটা লোগো দেখতে পাবে। সেই পিঙ্ক কালারের লোগোটায় তোমরা কি করো? আপলোড করে নাও, ডাউনলোড করে নাও নিজেদের ফোনে, এবং সেখানেও তোমরা প্রচুর ফ্রি ক্লাসেস, ফ্রি ভিডিওস অ্যান্ড ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। তো চলো এর পরবর্তীতে দেখা যাক, আমাদের আজকের মেইন টপিকে আসা যাক। যারা জিডিএস এ চাকরি পাবে 2025 সালে, তারা
চলে যেতে পারো 80,000 টাকা মাইনের চাকরিতেও। কিভাবে? শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে। তোমরা যারা ভাবছো যে জিডিএস এ চাকরি পেলে আমি তো মাসে 30,000 টাকা ইনকাম করব, তাতে আমার কি হবে, তো তুমি সেই 30,000 টাকাকে বাড়িয়ে নিতে পারো বিভিন্ন ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে। কিভাবে? তুমি জিডিএস এ ধরো চাকরি পেলে, এবার তোমাকে 3 বছর জিডিএস এ চাকরি করতে হবে। এই 3 বছর পরে তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে পাশ করে তুমি চলে আসলে এমটিএস এ। এমটিএস এ 2 বছর চাকরি করলে, তারপরে তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে চলে আসলে পোস্টম্যানে। পোস্টম্যানেও তুমি আবার 3 বছর চাকরি করলে, 3 বছর চাকরি করার পর তুমি চলে আসলে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে। আর সর্বশেষে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে 8 বছর চাকরি করার পরে তুমি চলে আসলে ইন্সপেক্টরে, যার মাইনে হচ্ছে 80,000 টাকা। যারা মনে করছো যে এক্ষুনি আমি পরীক্ষা দিতে পারছি না বা আমার এখনো প্রস্তুতি হয়নি, আমি জিডিএস টাকেই ভাবছি যে টার্গেট করে জিডিএস এ চাকরিটা হলে আমার ভালো হয়, তারা তো মাধ্যমিকের নম্বরটা কমেন্ট সেকশনে জানাবেই। আর তার সাথে কি বলবো যে জিডিএস এ চাকরি পেলেও কিন্তু পরবর্তীতে তোমাদের অনেক সুযোগ আছে ভালো একটা জায়গায় পৌঁছানো। দেখো, এর প্রত্যেকটা জায়গায় তুমি জিডিএস থেকেই পৌঁছাতে পারবে, তো সেটা কিন্তু তোমাদের জন্য এই দরজাটাও খোলা আছে, এই সুযোগটাও আছে, সেটা আমি তোমাদের জানিয়ে রাখলাম। আর তার সাথে যাদের ধরো মাধ্যমিকের নম্বর অতটা ভালো নয়, যারা জিডিএস এ অ্যাপ্লাই করলেও পাবে না বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তারাও দুঃখ করো না, কারণ এই পদগুলো তো তোমাদের জন্য আছে। এখানে তো তোমরা পরীক্ষা দিয়ে নিজেদের জায়গা তৈরি করে নিতে পারবে। তাহলে এখন থেকে কিন্তু সেই মতো পড়াশোনা তোমাদেরকে শুরু করতে হবে। যাদের এখানে মাধ্যমিকের নম্বর কম আছে, যারা জিডিএস এ পারবে না, তাদের জন্য এই পদগুলো রয়েছে। এছাড়াও বহু নিয়োগ হবে এসএসসি তে, ব্যাংকে, প্রত্যেকটা নিয়োগের খবর আমি এক এক করে নিয়ে আসবো। তার জন্য কে কোন চাকরির প্রস্তুতি নিচ্ছ সেটা কিন্তু আমার জানা দরকার। তো প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে কে কোন চাকরির জন্য প্রিপারেশন করছো, আমি সেই মতো তোমাদের জন্য ভিডিওস নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।